হ্যালো এভরিওয়ান, ইউনিক বিপি সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগত। আজ এমন একটা ক্লাস নিয়ে তোমাদের আমি এসেছি। বিশেষ করে আমি ক্লাস 10-এর অর্থাৎ মাধ্যমিকের আমি একটা ক্লাস নিয়ে এসেছি ত্রিকোণমিতি বলে। তো এই ক্লাসটা মাধ্যমিকের চ্যাপ্টার ওয়াইজ করানো হবে। প্রথমে কনসেপ্ট দেবো আমি, তারপরে অনেকগুলো সূত্র দেবো যেগুলো জানলে তোমরা অবশ্যই অবশ্যই পেরে যাবে, আর ত্রিকোণমিতিতে কোনো সমস্যা থাকবে না। এটা মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য বিশেষ বার্তা। তৎসঙ্গে যারা রেলের পরীক্ষা দেবে, বিশেষ করে রেলের কম্পিটিটিভ পেজের জন্য যে এনটিপিসি গ্রুপ ডি এইসব পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু ত্রিকোণমিতি থেকে অনেকগুলি কোশ্চেন আসে, কমপক্ষে 3-4টে কোশ্চেন পেয়ে যাবে। ঠিক আছে, তো সেই ত্রিকোণমিতি তোমাদের অনেকের সমস্যা থাকে। আমি এখন বলে দিচ্ছি যে তোমরা মানে যারা কম্পিটিটিভ রেলের পরীক্ষা দেবে, তারাও ওই মাধ্যমিকের যে সিরিজটা হবে পরপর পার্ট 1 পার্ট 2 তারা দেখবে। আমি কথা দিতে পারি, তোমরা যদি পার্ট 1 পার্ট 2 পুরো ত্রিকোণমিতিটা দেখে নাও, তাহলে ত্রিকোণমিতি থেকে যে কোশ্চেন আসবে তোমরা পারবে, কনফার্ম পারবে। এবং কনসেপচুয়াল আমি পড়াবো, এই কনসেপ্টটা তোমাদের হয়ে যাবে, তোমাদের ত্রিকোণমিতি থেকে আর ভয় থাকবে না। রেলের 3 থেকে 4 মার্ক মানে কত যে ইম্পর্টেন্ট গভর্নমেন্ট জবে, সেটা তোমাদের থেকে বেশি কেউ জানে না। যাই হোক, তাই তোমরাও দেখতে পারো। আর যারা মাধ্যমিক, তোমাদের চ্যাপ্টার ওয়াইজ তোমরা সলিউশন দেখে নেবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই পাশে থাকার জন্যই আমি এনার্জি পাই। প্রত্যেক ক্লাসে বারবার বলে থাকি, আজও বলছি, এবং আমি ক্লাস করতে পারবো। আর কোনো সমস্যা হলে, অন্য কোনো চ্যাপ্টার লাগলে, সেটা হতে পারে মাধ্যমিকের স্টুডেন্ট, হতে পারে কম্পিটিটিভ স্টুডেন্ট, তোমরা বলে দিও, আমি সেই ক্লাস নিয়ে আসার চেষ্টা করব। তো আর বেশি কথা নয়, চলে যাওয়া যাক আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারের কনসেপচুয়াল ক্লাস। দেখো, প্রথম জানতে হবে, ম্যাথ করার আগে যেসব বিষয়গুলো জানতে হবে, আমি একদম বেছে বেছে কিছু জিনিসগুলো বলে দেবো, যেইগুলো জানলে ম্যাথ করতে পারবে। হতে পারে মাধ্যমিকের, হতে পারে কম্পিটিটিভ, যে করো না কেন ত্রিকোণমিতি আর সমস্যা হবে না। তো প্রথম জানতে হবে, ত্রিকোণমিতি করার জন্য জানতে হবে যে আমাদের সমকোণী ত্রিভুজ। কি জানতে হবে? সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে সকল ত্রিভুজের একটি বাহু সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তাকে বলা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। ভালো করে জানতে হবে, পুরো কনসেপ্টটা জানবে। এই ক্লাস এইটা কেউ করে ফেলো, তাহলে বাকিগুলো খুব সহজ লাগবে। যখন আমি অঙ্ক করাবো মনে হবে এর থেকে সহজ কিছু হতে পারে না। তাই ত্রিকোণমিতিতে যদি ভয় দূর করতে চাও, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, স্কিপ করবে না। তোমাদের জন্যই বলছি, শুধু ভিডিওটা দেখবে, ওয়াচ টাইম পাবো এইসব ইটিসি এটসেট্রা, আমাদের এমন কিছুর জন্য নয়। সত্যি সত্যি তোমরা প্রথম থেকে না দেখলে বুঝতে পারবে না, তার জন্য বলছি। ঠিক আছে, দেখো, এটা 90, এটাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। কি বলা হয় এটাকে? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যদি এটা থিটা হয়, ভালো করে দেখবে, যদি এটাকে আমার থিটা ধরি, মানে এটাকে অ্যাঙ্গেল ধরে নিই, তাহলে এটা হবে ভূমি, এটা হবে কি? ভূমি। আর এটা হবে কি? লম্ব। আর এটাকে কি বলা হবে? অতিভুজ। কি বলা হবে? অতিভুজ। তাহলে ভালো করে দেখো, যদি এটাকে থিটা ধরি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। এইটুকু কনসেপ্টের উপরে অনেক ভুল হয়। আর মাধ্যমিক তোমাদের কিন্তু এই কনসেপ্টের উপর হাইট এন্ড ডিস্টেন্স আছে, ওখান থেকে 5 নাম্বার একটা পাবে। এবং এই কনসেপ্ট থেকে আরো যতগুলো চ্যাপ্টার আছে ত্রিকোণমিতি, সবগুলো কিন্তু এখান থেকে হবে। তাই বি কেয়ারফুল প্রথম থেকে। তো ভূমি, লম্ব, অতিভুজ। এবারে দেখো, এটা 1 নম্বর চিত্র দিলাম। আবার একটা আমি এঁকেছি, আঁকবো এরকম করে। এটা একটা সমকোণী ত্রিভুজ। বারবার দুটো আঁকার কারণটা তোমরা এক্ষুনি বুঝে যাবে। এটা 90 ডিগ্রি, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। এটা একটি কোণ তো 90 ডিগ্রি সমকোণ, তাই এটা সমকোণী ত্রিভুজ। কিন্তু এর আমি এই থিটা দিলাম না। থিটা কি দিলাম? কোন কোণের সাপেক্ষে ধরলাম? এই কোণের সাপেক্ষে। তখন তোমরা কি বলবে যে স্যার এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। না, তখন কিন্তু গল্পটা চেঞ্জ হয়ে যাবে। ভালো করে শোনো, এই গল্প চেঞ্জ হবে, অন্য কি গল্প চেঞ্জ হবে জানি না। তোমাদের এইসব অঙ্কের কিন্তু গল্প পুরো চেঞ্জ হয়ে যাবে। কেমন হবে দেখো, এটা হবে ভূমি, তখন এটা ভূমি হবে, এটা কিন্তু লম্ব হবে। আর এটা তো অতিভুজ ছিল, অতিভুজ থাকবে। তার মানে আমি যদি এই কোণের সাপেক্ষে আমি এই সমকোণী ত্রিভুজটাকে অ্যানালাইসিস করি বা বিচার করার চেষ্টা করি, তাহলে কিন্তু এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। আর যদি এই কোণের সাপেক্ষে যদি আমি বিচার করার চেষ্টা করি, তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে, এটা অতিভুজ হবে। ম্যাথ যখন করাবো বুঝবে যে কোনো সময় দেখবে একটা ত্রিভুজ দিয়ে বলবে এইখানে থিটা দেবে,
তাহলে এর সাপেক্ষে আমাকে সাইন থিটা বা কস থিটা এইসব মান বের করতে বলবে। তখন ফর্মুলাটা লম্ব ভূমি দিয়ে থাকবে, তখন কিন্তু ভূমি আর লম্বটা চেঞ্জ হয়ে যাবে। যদি এই কোণের সাপেক্ষে বলে তখন এটা ভূমি হবে, এটা লম্ব। এই কোণের সাপেক্ষে বলে এটা ভূমি, এটা লম্ব। ভালো করে দেখো, আমি ধরে ধরে সময় নিয়ে বলছি। তার মানে এটুকু যদি মাথায় ঢুকে নাও, কোনো একটা সমকোণী ত্রিভুজে যে কোণের সাপেক্ষে আমরা কাজটি করতে যাব, সেই কোণটা কি হবে, একটা হবে ভূমি, একটা হবে অতিভুজ। সেই কোণটা কি হবে, একটা হবে ভূমি, একটা হবে অতিভুজ। আর বাকিটা কি হবে, লম্ব। বাকি সাইডটা কি হবে, লম্ব। মানে উল্টো সাইডটা কি হবে, লম্ব। অর্থাৎ যার সাথে আমার অ্যাঙ্গেলটা অ্যাটাচ থাকবে সেটা ভূমি হবে, যার সাথে অ্যাঙ্গেলটা অ্যাটাচ থাকবে সে হবে ভূমি, আর বাকি উল্টো সাইডটা কি হবে, লম্ব। ক্লিয়ার? যাই হোক, এইটুকু হচ্ছে ক্লিয়ার। এরপরে কিছু জিনিস মনে রাখতে হবে, যে আমরা সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা এইসব জিনিস করি না, তো এইগুলোর মান মনে রাখতে হবে। মান নয়, সূত্রগুলো দেখো। সাইন থিটা সমান কি হবে, সাইন থিটা, সাইন থিটা সমান হবে যে লম্ব বাই অতিভুজ। কি হবে, লম্ব বাই অতিভুজ। এইগুলো মুখস্থ রাখতে হবে প্রত্যেকে, যারা যারা ত্রিকোণমিতি নিয়ে কাজকর্ম করবে তাদের মনে রাখতে হবে। এবং অনেকগুলো চ্যাপ্টারের জন্য এটা এই কনসেপ্ট একই, লম্ব বাই অতিভুজ সাইন থিটা। কস থিটা কি হবে, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ঠিক আছে? 3 নম্বর কি বললাম, যে ট্যান থিটা। ট্যান থিটা কি হবে, লম্ব বাই ভূমি। কি হবে, লম্ব বাই ভূমি। এই তিনটে মনে রাখতে হবে। আরো তিনটে কোণ রয়েছে, কোসেক থিটা, সেক থিটা, কট থিটা, সেগুলো কিন্তু এই তিনটে জানলে তোমরা করতে পারবে। কেমন করে করতে পারবে আমি কিন্তু বলে দেবো। ঠিক আছে? আপাতত এই তিনটে মুখস্থ রাখতে হবে। তাহলে এই তিনটে থেকে আমরা কি পেলাম দেখো তো। আমি দুটো ছবি থেকে একটা ছবি মুছে দিচ্ছি, দিয়ে একটা দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে? তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার জন্য দুটো অ্যাঙ্গেল অন্য জায়গায় দিয়ে আমি ছবিটা করলাম, এখানে একটা ছবি মুছে দিয়ে আমি একটা থেকে করছি। ঠিক আছে? এটা মুছে দিলাম। তাহলে এটা কি হবে, ভূমি, এটা লম্ব। তাহলে সাইন থিটা কি মনে রাখবে, যে এই নিচ থেকে এইখানে যে তীর চিহ্ন যাচ্ছে এটা হচ্ছে সাইন, এটা হচ্ছে কি সাইন থিটা। সরি, এটা সাইন নয়, এটা কস হচ্ছে, ভুল বলে দিলাম। এইখান থেকে এটা যেটা যাচ্ছে মানে লম্ব থেকে অতিভুজ, লম্ব থেকে অতিভুজ, এটা হচ্ছে কি সাইন থিটা। এটা মনে রাখার জন্য এরকম করে নিতে পারো। আর ভূমি থেকে যেটা অতিভুজে যাচ্ছে ওটা কি হবে, কস থিটা। ঠিক আছে? তাহলে কি হলো, তীর চিহ্ন দিয়ে রাখবে। এই দিক থেকে এইদিকে কি হচ্ছে, সাইন থিটা। এই দিক থেকে এই দিকে কি হচ্ছে, কস থিটা। আর ট্যান থিটা কি হচ্ছে, এইখান থেকে এদিকে আসে, এটা কি হবে, ট্যান থিটা। লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি ট্যান থিটা, আর লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা। মানে এটা সাইন থিটা, এটা কস থিটা, এটা ট্যান থিটা। যেটা লিখেছি এটাই আবার এখানে আমি এরকম করে জাস্ট বললাম। যাই হোক, এটা কিন্তু মনে রাখবে। আর কি মনে রাখবে, আরো কিছু কিছু বিষয়গুলো মনে রাখবে, যে সাইন থিটা, সাইন থিটা যা হয় তার উল্টো হয় কোসেক থিটা। নতুন একটা জিনিস ছিল কোসেক থিটা। 1 বাই সাইন থিটা সমান কি হবে, 1 বাই কোসেক থিটা, COSEC কোসেক থিটা হবে উল্টো। সাইন থিটার উল্টো কি হবে, 1 বাই কোসেক থিটা। আর কি, কস থিটার উল্টো কি হবে, মানে কস থিটা সমান কি হবে, 1 বাই সেক থিটা, 1 বাই সেক থিটা। ঠিক আছে? এইগুলো মনে রাখতে হবে। ছোট ছোট জিনিসগুলো কনসেপ্ট তৈরি করবে, আমরা অঙ্ক যখন করবো তখন কিভাবে হেল্প করে তোমার সাথে দেখে যাবে। 3 নম্বর হচ্ছে কি, এই ট্যান থিটা। ট্যান থিটার উল্টো হচ্ছে কি হবে, কট থিটা, 1 বাই কট থিটা। বোঝা গেছে? একদম বি কেয়ারফুল। এই ত্রিকোণমিতি এমন একটা চ্যাপ্টার, বিশেষ করে যারা কম্পিটিটিভ জন্য খাটছো,
বিশেষ করে যারা রেলের জন্য খাটছো, রেলে অনেকগুলো কোশ্চেন পাবে, সামনে এনটিপিসি আসছে, গ্রুপ ডি আসছে, ঠিক আছে, সেখানে অনেকগুলো কোশ্চেন পাবে, কিন্তু ঘুরিয়ে দেবে। এই কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে অবশ্যই অবশ্যই, আমি তো কথা দিতে পারলাম, তোমরা সব ক্লাসগুলো করবে আমার, করার পরে তোমরা নিজেরাই রিয়েলাইজ করবে যে হ্যাঁ কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়ার পর আমরা পাচ্ছি কিনা। শুধু তো কনসেপ্ট ক্লিয়ার নয়, এরপরে অনেকগুলো ম্যাথ করাবো, সেই ম্যাথগুলো এর উপর ডিপেন্ড করে থাকবে, তোমরাও নিজেরা পরে করতে চেষ্টা করবে আস্তে আস্তে, ঠিক আছে। তার জন্য বলছি প্রথম প্রথম গুলিয়ে যেতে পারে, ম্যাক্সিমাম মানুষের গুলিয়ে যায়, মানে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে পড়নি কিন্তু রেলের জন্য খাটছো তাদের কিন্তু এগুলো একটু গুলিয়ে যায়, কারণ এগুলো 9-10-এ ছিল না, মানে 9-এ অত ভালো ছিল না, অত ভালো করে ছিল না, যে এখনো 10-এ আছে, 10-এ ক্লাস করছি, কিন্তু 10-এ অনেকে যারা সায়েন্স নিয়ে পড়নি তারা কি 10-এ অত ভালো করে পড়নি, তাই তাদের সমস্যা হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, গুলিয়ে গেলে কি হবে, পোট করে পিছনে পিছিয়ে টিছিয়ে দেখবে, আস্তে আস্তে করে ঢোকাবে, দেখবে ঢুকে যাবে। 2 থেকে 3টে ক্লাস আমার নেবে, দেখবে ত্রিকোণমিতি কোনো প্রবলেম থাকবে না। আর যারা মাধ্যমিকে পড়ছো তাদের কথা বলছি, তোমরা এই সূত্রগুলো ভালো করে করো, আমি পার্ট 1 পার্ট 2 করে 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 দেবো। আশা করছি ত্রিকোণমিতি থেকে অনেকগুলো নাম্বার থাকে, কতগুলো থাকে পরে বলবো আমি, যখন সাজেস্টিভ ক্লাস নিয়ে আসবো, সাজেশন নিয়ে আসবো তখন বলবো, কিন্তু অনেক নাম্বার থেকে এটুকু খুঁজে নাও। যাই হোক, সাইন থিটা মানে 1/কোসেক থিটা, কস থিটা সমান 1/সেক থিটা, ট্যান থিটা সমান 1/কোয়াট থিটা। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কতগুলো থিটা ফিটা এইসব নিয়ে থাকলো বলতো, 6টা থাকলো, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কোয়াট থিটা, সেক থিটা, কোসেক থিটা, এই 6 প্রকার থিটা আমরা দেখতে পেলাম, ঠিক আছে। এই 6 প্রকারের মধ্যে 3 প্রকার এখানে লিখেছি, বাকি 3 প্রকার এদের উল্টো, এদের উল্টো, উল্টো মানে কি অনন্য, উল্টো কথা অর্থ অনন্য, মানে একটা হলে অন্যটা সাইন বাই কোসেক হবে, সাইন থিটা হলে 1/কোসেক থিটা হচ্ছে, অনুরূপভাবে যদি আমি কোসেক থিটা লিখি, অনুরূপভাবে কি হবে 1/সাইন থিটা হবে, ঠিক আছে। গোলানোর দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, মানে এখানে সাইন থিটা সমান যখন 1/কোসেক থিটা হচ্ছে, কোসেক থিটা সমান 1/সাইন থিটা হবে, ঠিক আছে। অনুরূপভাবে তোমরা এটা বলতে পারবে সেক থিটা সমান কি হবে, তাহলে সেক থিটা সমান 1/কোয়াস থিটা হবে, ঠিক আছে, মানে একজন অপরজনের উল্টো। এই 3টে মনে রাখলে এটা মনে রাখার চলে না, মনে রাখার দরকারই হয় না, কিন্তু কেমন করে আছে বলে দিচ্ছে। তাহলে কট থিটা সমান কি হবে তোমরা নিজেরাই বুঝতে পারছো, 1/ট্যান থিটা হবে। এই যে এই পোর্শনটা মুখস্থ রাখার পোর্শন নয়, এটা কেমন করে এলো এখান থেকে বা আসবে সেটা জেনে নেওয়ার পোর্শন, তাহলে অলরেডি হয়ে যাবে, এটা মুখস্থ করতে হবে না, জাস্ট মুখস্থ করতে হবে এই 3টে আর এটা, ঠিক আছে। এরপরে দেখো, যদি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ হয়, তাহলে কোসেক থিটা সমান কি হবে, 1/সাইন থিটা হচ্ছে, মানে সাইন থিটার উল্টো, তাহলে কোসেক থিটা সমান কি হবে, কোসেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব হবে, অতিভুজ বাই লম্ব। তাহলে কস থিটা সমান ভূমি বাই অতিভুজ হচ্ছে, তাহলে সেক থিটা সমান কি হবে, কসের উল্টো, মানে সেক থিটা সমান কি হবে, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, ঠিক আছে। অনুরূপ ভাবে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি হচ্ছে, তাহলে কট থিটা সমান কি হবে, ট্যানের উল্টো, মানে ভূমি বাই লম্ব হবে, কি হবে, ভূমি বাই লম্ব। যেমন এই পোর্শনটা মুখস্থ করার জন্য নয়, এটা এখান থেকে কেমন ভাবে আসছে সেটা জানার জন্য, ঠিক সেরকমই এই পোর্শনটাও মুখস্থ করার জন্য নয়, এখান থেকে কিভাবে এটা এসেছে সেটা জানার জন্য। কেউ যদি মনে করো এটাও মুখস্থ করব, এটাও মুখস্থ করব, এটাও করব, এটাও করব, করতে পারো সে, কিন্তু আমি বলবো টেকনিক্যালি অ্যাজ এ টিচার হিসেবে বলবো তুমি এই 3টে মুখস্থ করবে আর এই 3টে মুখস্থ করবে, তাহলে এটা মুখস্থ করলে এটা হয়ে গেল এর উল্টো, জাস্ট জেনে রাখো, আর এটা মুখস্থ করে এটা যার উল্টো। আর ভালো কথা বলে রাখবো একটা, এটা খুব একটা লাগবে না, পুরো চ্যাপ্টার করতে গিয়েও খুব একটা লাগবে না, এই 3টের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে তোমাদের পুরো চ্যাপ্টারে, ম্যাক্সিমাম এই 3টের মধ্যে 3টেও লাগবে না, লাগবে এই সাইন আর এই ট্যানটা বেশি বেশি লাগবে, ঠিক আছে। যাই হোক তবুও তোমরা করবে, ঠিক আছে, খুব একটা তো কঠিন নয়, 5 মিনিট 10 মিনিট সময় দিলে কিন্তু হয়ে যায়। যাই হোক এইটুকু কনসেপ্ট বুঝতে পেরেছো আশা করি। আমি তাহলে কি এটা একটু মুছে দিলাম, তোমরা ভালো করে এটা মুখস্থ করে নিও। এরপরে আরো কিছু সূত্র আছে, এটা লেখাবো, লেখানোর পরে কিন্তু তোমাদের আমি অঙ্কতে যাব, ঠিক আছে। আর যারা যারা
মাধ্যমিকের স্টুডেন্ট তোমরা গোলকের চ্যাপ্টারটা করে নেবে। আমি একটা ওই সাজেশন বলো বা এমনি ক্লাস বলো আমি দিয়েছি, 20 মিনিটে পুরো গোলকের শর্ট কোশ্চেন সব সলভ করা আছে, এবং সেই শর্ট কোশ্চেনের মধ্যে দুটো তোমরা পেয়ে যাবে। যারা নতুন, যারা দেখোনি তারা দেখে নিয়ে গো, ঠিক আছে। এবং তাছাড়া মাধ্যমিকের গোলকের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 রয়েছে, ওটা দেখে নিও। আর যারা কম্পিটিটিভ তোমরা, তোমাদের অংশীদারি কারবার রয়েছে, ওটা দেখে নিও। পরে তোমাদের আরো কিছু কিছু আমি ভিডিও আনবো, ক্লাস আনবো পরপর করে চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য, তোমরা সেটা দেখে নেবে, ঠিক আছে। যাই হোক, এরপরে এই সূত্র 3টে মুখস্থ রাখবে। আজকে বেশি সূত্র দেবো না, 3খানা সূত্র দেবো এখানে, এই 3খানা মুখস্থ রাখবে, বাকিটা আমি দেখে নিচ্ছি। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 1 নম্বর সূত্র। একটা মোস্ট অফ ইম্পর্টেন্ট সূত্র, লাগবে, প্রচুর ভাবে লাগবে, ঠিক আছে। 2, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 3, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টে মুখস্থ রাখবে। বইতে অনেক সূত্র আছে, আমি বলবো মুখস্থ করার দরকার নেই। কেন? আমি কি বড় কোনো সায়েন্টিস্ট নাকি যে আমি এই 3টেতে সব অঙ্ক করে দেবো? না, আমি এত কিছু বড় নয়, আমি অনেক ক্ষুদ্র। কিন্তু তবুও কেন বলছি, যে নিজের পড়ানো অভিজ্ঞতা থেকে বলছি, যে বাকি যে সূত্রগুলো রয়েছে না, সব এই 3টে থেকেই তৈরি করা হয়েছে, এই 3টে থেকেই তৈরি করা হয়েছে। তাই আমি হাজারখানা সূত্র মুখস্থ করে গুলিয়ে যাবে, ওই সেক্স স্কয়ার না ট্যান স্কয়ার, ট্যান স্কয়ার না সেক্স স্কয়ার, সাইন না গুলিয়ে যাবে না। তাই 3টে সূত্র মুখস্থ করো, কনসেপ্টটা মাথায় ঢুকে নাও, ওখান থেকে তুমি নিজে কেমন করে তৈরি করে সূত্রগুলো দেখে নেবে, আমি বলে দেবো, তোমরা পারবে। বইয়ে তো সবকিছুই আছে, তাহলে বই আর আমি পার্থক্য কি হলাম? এখানেই পার্থক্য, তাই না? অনেক টিচারের কাছে তো পড়ো, সব টিচার কি তোমাদের ফেভারিট হয়? কারোর কাছে আমি ভালো লাগতে পারি আমার পড়ানো, কারোর কাছে নাও লাগতে পারি, অন্য টিচার ভালো লাগতে পারে, কারণ প্রত্যেকের রিপ্রেজেন্টেশন কিন্তু আলাদা। তাই আমার রিপ্রেজেন্টেশনটা এরকম, যে আমি 3টে সূত্র দিয়েছি, অতগুলো সূত্র মুখস্থ করলে আমার স্টুডেন্টদের গুলিয়ে যাবে, করার দরকার নেই। তাহলে কি করে ম্যাথগুলো করবো স্যার? ম্যাথগুলো কি করে করবো আমি বলে দিচ্ছি। এই 3টে সূত্র ভালো করে মুখস্থ করবে, এরপরে ওই 3টে সূত্র থেকে বাকি সূত্রগুলো নিজেরাই নিয়ে আসতে পারবে, ভালো করে বুঝে নিলে, ঠিক আছে। তারপর যদি মনে হয় যে না আমি মুখস্থ করবো, তো করবে। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। একদম ভালো করে জল করে রাখবে, এটা মনে রাখবে। আচ্ছা, এরপরে আমি মুছে দিলাম। এরপরে আর একটা ছক বলবো, এই ছকগুলো মুখস্থ করবে, তারপরে ত্রিকোণমিতির প্রত্যেক চ্যাপ্টারগুলো আস্তে আস্তে করবো, সব পেরে যাবে। এরপরে আদর্শ কোণ, একটু বলে একটা কথা রয়েছে, আদর্শ কোণ। আদর্শ কোণ, আদর্শ কোণ বলে কোনো সংজ্ঞা তোমার পরীক্ষায় আসবে না, জানতে চাইবে না, কিন্তু আমি নিজে বোঝাচ্ছি এই কারণে, যে কোণগুলো আদর্শ কোণ মনে রাখবে, যে 0 ডিগ্রি এটা হচ্ছে আদর্শ কোণ, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা হচ্ছে আদর্শ কোণ। এই আদর্শ কোণের সাইনের মান কত হয়, মানে সাইন 0 এর মান কত, কস 30 এর মান কত, সাইন 30 এর মান কত, ট্যান 30 এর মান কত, ট্যান 45 এর মান কত, এরকম গুলো কিন্তু তোমাদের জানতে হবে পরবর্তী চ্যাপ্টার গুলোতে। আমি সব চ্যাপ্টারের ত্রিকোণমিতি সব চ্যাপ্টারে মোটামুটি কনসেপ্ট বলে দেবো আজকের, এবং খুব ছোট করে ক্ষুদ্র করে বলে দেবো এইটুকুর মধ্যে, তোমরা অনেকগুলো চ্যাপ্টার পেরে যাবে। তো ধরো বললো সাইন 30 ডিগ্রি মান কত, তুমি কি জানো? যারা জানো আগে থেকে পড়ে এসছো, কম্পিটিটিভ পড়ছো, তারা জানো হয়তো, অনেকে জানো না, জানো নাই ধরে নিচ্ছি, কারণ যেহেতু আমি পড়াচ্ছি প্রথম চ্যাপ্টার, তাহলে এর মান তোমরা এখন জানো না। সাইন কস 45 ডিগ্রি মান জানো? জানো না। তাহলে এগুলো আমাকে জানতে হবে, কারণ অঙ্ক থাকবে এমন, ধরো বললো সাইন স্কোয়ার 45, সাইন 45 ডিগ্রি স্কোয়ারটা পরে দিচ্ছি, প্লাস কস 3 ডিগ্রি সমান কত, এটা ছোট অঙ্ক দিলাম। তাহলে তুমি সাইন 45 এর মান জানো না, কস 30 এর মান জানো না, যদি জানতে পারতে, যদি জানতো, মুখস্থ থাকতো বা কোনোভাবে জানতে, তাহলে কি হতো, জাস্ট বসিয়ে দিতে, অঙ্ক হয়ে যেত।
এই জন্যই সাইন 30, কস 30, সাইন 45, হ্যাঁ, সাইন 60, এরকম 6টা যে কোণ আছে, কস, সাইন, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 6খানা রয়েছে, এই 6খানার 1 2 3 4 5 5 6 30টা মান মুখস্থ করতে হয়। কিন্তু আমি বলবো তোমাদের বইতে ছকেও রয়েছে 30খানা মান, তোমরা অনেকে মুখস্থ করতে যাবে, কিন্তু আমি বলবো মুখস্থ করবে না। আমি এক্ষুনি যে প্রসেসে বলবো এই প্রসেসে করবে, জাস্ট দুটো মুখস্থ করবে। কটা? দুটো। 28টা মুখস্থ করতে হবে না, নিজেই বের করবে। দুটো মুখস্থ করবে, 28টা নিজেই বের করবে। ঠিক আছে? সেই ছকটা আমি বানিয়ে দেবো। ঠিক আছে? তোমরা এই ছকটা কিন্তু ভালো করে মুখস্থ করে রাখবে, নাহলে পরের দিন আমার ক্লাস বুঝতে পারবে না বা নিজে করতে পারবে না। বুঝতে পারবে, আমি বুঝিয়ে দেবো, বুঝতে পেরে যাবে, কিন্তু নিজে যখন করবে তখন মনে পড়বে না, তাই মুখস্থ করে রাখবে। ঠিক আছে? সকলকে একই কথা বলছি, মাধ্যমিকের হোক আর কম্পিটিটিভ একই কথা, যেহেতু চ্যাপ্টার একই, বিষয় একই, কথা তো একই হবে, তাই না? আচ্ছা, দেখো এগুলোকে আদর্শ কোণ বলে। যদি আমাকে, আমি এক্ষুনি তো বললাম না সাইন 33 ডিগ্রি মান কত, বলেছি কি? বলিনি। বললে কিন্তু তোমরা পারবে না, তোমাদের ক্যালকুলেটরে মারতে হবে। ঠিক আছে? কিন্তু এটা আদর্শ কোণ নয়, 33 ডিগ্রিটা আদর্শ কোণ নয়, তাই এরকম বলবে না, সব আদর্শ কোণ দিয়েই তোমাদের বলবে। তাই আদর্শ কোণের ছকটা আমি বানাবো, আর এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো মান আছে, কিন্তু তোমরা এরকম ভাবে বের করতে পারবে না, ক্যালকুলেটরে মেরে বের করতে হবে। ঠিক আছে? কিন্তু এই 30, 45, 60, 90, 0 এর মানগুলো নির্দিষ্ট আছে, এটা ছকে আমি করে দিচ্ছি। কেমন করে করছি দেখো, খুব তাড়াতাড়ি। আদর্শ কোণগুলির মান, দেখো আমি এটা বললাম 0 ডিগ্রি, এটা বললাম 30 ডিগ্রি, তারপরটা কত মান বলবো? 45 ডিগ্রি, তারপরটা বলবো 60 ডিগ্রি, তারপরটা বলবো কত? 90 ডিগ্রি। হলো তো? 1 2 3 4 5 হয়েছে, ব্যাস। এই দিকে, এই পর্যন্ত দেখা যাচ্ছে না? এই দিকে আমি কোণ রাখলাম, কি রাখলাম? কোণ রাখলাম। এই দিকটা হচ্ছে থিটা, আর এই দিকটা হচ্ছে কি? কোণা অনুপাত। এটা হচ্ছে সাইন থিটা রাখলাম, সাইন থিটা। এটা কিছু না বুঝলে চলবে, তোমরা হবে কি সাইল ইজি বিজি কি লিখে দিল, ব্যাপারটা বুঝতে পারলাম না, বোঝার দরকার নেই। এটা সাইন থিটা। এরপরে কি? কস থিটা, ট্যান থিটা, তারপরে কি? কোসেক থিটা, সেক থিটা, জায়গাটা ছোট হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেক থিটা। কি বা মিস্টেক, কড মিস্টেক হয়ে গেছে, কড থিটা, কড থিটা। ঠিক আছে? এই পর্যন্ত দেখা যাচ্ছে না? আচ্ছা, কড থিটা, বাস। এর আগে একটা জিনিস তোমাদের বলা হয়নি, এটা করতে করতে মনে হলো আমার, এটা জানতে হবে তোমাদের। ওই সূত্রের কাছে তোমরা লিখে নিতে পারো সাইটে একটা ছোট্ট করে, যে ট্যান থিটা সমান তো 1/cot থিটা হয় বলেছি, কিন্তু ট্যান থিটা সমান আবার সাইন থিটা বাই কস থিটাও হয়। কি হয়? সাইন থিটা বাই কস থিটাও হয়। ঠিক আছে? ট্যান থিটা সমান কি হয়? সাইন থিটা বাই কস থিটাও হয়। তাহলে কট থিটা সমান কি হবে? কস থিটা বাই সাইন থিটা। কেন বলো তো? ট্যানের উল্টো কট, আগে তো বলে দিয়েছি এটা। তাহলে এই দুটো জিনিস, ওই যেখানে যে সূত্রগুলো লিখেছে ওইগুলো ওখানে লিখে রাখতে পারো। ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান কস বাই সাইন থিটা। বোঝা গেছে? দেখো এবারে এইটা দেখো, তাহলে এখানে কত হয়েছে? 1 2 3 4 5 5 6 30টা খুব হয়ে গেছে, ব্যাস। প্রথম মনে রাখবে সাইন 0 এর মান 0 হয়, সাইন 0 মান 0, খুব সহজে মনে রাখবে, সাইন 0 মান 0, আর সাইন 90 মান হয় 1। ওকে? আর সাইন 30 এর মান হচ্ছে কত? হাফ, আর এর মান হচ্ছে 1/√2, আর সাইন 60 এর মান হচ্ছে √3/2, √3/2, বাস।
স্যার আপনি বললেন দুটো মনে রাখবে, বাকি 28টা হয়ে যাবে, কিন্তু এখানে কতগুলো হলো? 1 2 3 4 5টা মনে রাখতে হচ্ছে, বাকি 5টা আরো পড়ে আছে। দেখো এই 5টা আমি দুটো এই কারণে বলেছি, কিছুদিন পর তোমরা বুঝে যাবে দুটো কেন বলেছি, ঠিক আছে? সাইন 0 মান 0 এটা মনে রাখতে হয় না, অলরেডি মনে থাকবে। সাইন 0 মান 0 হয়, একবার পড়লে মনে থাকবে। আর সাইন 19 মান 1 হয়, এটা মনে থাকবে, ঠিক আছে? সাইন 19 মান 1, 0 মান 0। শুধু এইটা গোলাবে, দেখবে তোমরা পড়তে পড়তে দেখবে শুধু এই 30 আর 60 এর মানটা গুলিয়ে যাবে। এটা এটা কখন মনে হবে √3/2, এটা মনে হবে 1/2, এরকম গুলিয়ে যায়, ঠিক আছে ব্যাপারটা? তার জন্য মনে করছি এই এই দুটো বেশি করে মনে রাখবে, বাকিগুলো মনে থেকে যায়, বাকিগুলো গোলায় না, ঠিক আছে? তাহলে কি সাইন 30 এর মান হাফ, সাইন 60 এর মান √3/2। কেন? এটা 1/√2, এটা গোলাবে না, এটাও গোলাবে না, ঠিক করে দাও, বলে দিচ্ছি। তাও যদি মনে করো যে না আমাকে 5টা মুখস্থ করতে হচ্ছে, স্যার আপনি ভুল বলছি, তো ভুল বলছি, ভুল আর ঠিকই যায় আসে না। তোমরা এই 5টা মুখস্থ করো, আর 25টা এখান থেকে বের করো। আর যদি আমি যেমন হয় বলছি অমন হয় বের করতে না পারো, সমস্যা হয়, তো সবগুলো মুখস্থ করে রাখবে, ঠিক আছে? বা করতে করতে, ম্যাথ করতে করতে মুখস্থ হবে, বলতে বলতে প্র্যাকটিস করতে করতে মুখস্থ হবে, একবার ভুলে যাবে দেখবে, এই করতে করতে মুখস্থ, প্র্যাকটিস করতে করতে, ঠিক আছে? মানে করতে হবে মুখস্থটা। আমি যেটা বলছি তো দেখো, দেখো cos θ সমান কি হবে? cos θ সমান এর উল্টো হবে, এর যেখানে 1 হয়েছে তীর চিহ্ন, এর 91 এর 0 তে 1, এর 0 তে 0 আর এর 90 তে 0, মানে এটা এখানে আসবে, এটা ওখানে যাবে, আর এর এটা এখানে আসবে, এরকম করে √3/2 হবে, আর এদিকে কত হবে? 1/2 হবে। এটা কি হবে? মানে এরকম হচ্ছে ব্যাপারটা আর কি, এই হচ্ছে, এই হচ্ছে, আর এই হচ্ছে, এই দিকটা এ পাশে আসছে, এই দিকটা এ পাশে যাচ্ছে, আর মাঝেরটা সরাসরি যা ছিল তাই নেমে আসছে, হয়ে গেল। ট্যান থিটা, ট্যান মানে কি হয়? সাইন বাই কস, মনে আছে তো? সাইন বাই কস, নাহলে আমি মনে করে দিচ্ছি, এই যে সাইন বাই কস। তাহলে সাইন কত? 0, কস কত? 1, 0/1। 0 কে কোনো কিছুতে ভাগ করলে কত হয় গো? এটা গোল করে দিলাম, 0 হয়, তাহলে এর মানটা কত হবে? 0। তাহলে সাইন ট্যান 0 মান 0। এরপরে কি হবে? সাইন বাই কস, এটাকে এটাতে ভাগ করলে কত হবে? 2 2 কেটে যাবে, উপরে 1 থাকবে, নিচে √3 থাকবে, 1/√3। এটাকে এটাতে ভাগ করলে কি হবে? দুটো জিনিস একই আছে মানে 1 হবে, দুটো একই আছে মানে কি 1 হবে। এটাকে এটাতে ভাগ করলে কি হবে? 2 2 কেটে যাবে, √3/1, √3/1 মানে কি √3। আর এটাকে এটাকে ভাগ করলে কি হবে? 1/0। এখানে কেয়ারফুল, 0/1 আর 1/0 ব্যাপারটা আলাদা। 0 কে কোনো কিছুতে ভাগ করলে 0 হয়, 0 কে কোনো কিছুতে ভাগ করলে 0 হয়, ভাইটাল কোশ্চেন, মানে ভাইটাল জিনিস, ভাইটাল বিষয়, এটা মনে রাখবে। 0 কে কোনো কিছুতে ভাগ করলে 0 হয়, আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হবে? ইনফিনিটিভ হবে। এইরকম চিহ্নটা আমাদের বইতে লেখা আছে, ইনফিনিটিভ বা অসংজ্ঞাত। কি লেখা আছে? অসংজ্ঞাত, ঠিক আছে? ট্যান হয়ে গেল। এবার দেখো কটটাকে আগে করে নি, ট্যানের উল্টো কি হয়? কট। তাহলে এখানে যদি অসংজ্ঞাত হয়, এর এখানে অসংজ্ঞাত হবে, এর এখানে যদি 0 হয়, এর এখানে 0 হবে, এর এখানে √3 হলে এর 30 এ √3 হবে, এর 1/√3 30 এ হলে এর 60 এ 1/√3 হবে, আর এর 1 হলে 1 এর উল্টো 1ই হয়, মানে 1 এর উল্টো নয়, এটা 1 আছে, তাই তো? যাই হোক, 1 এর উল্টো না, 1 তো 1ই থাকবে, মানে এই cos সাইন থেকে cosটা যেমন হয় বের করলাম, tan থেকে cotটাও তেমন হবে বের করলাম। এরপর বাকি থাকছে কোসেক। কোসেক, কোসেক কার উল্টো? কোসেক কার উল্টো? সাইনের উল্টো। আমি বলেছিলাম মনে রাখো, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। তাহলে সাইন থিটার উল্টো কি? কোসেক। তাহলে কোসেক কি হবে? সাইনের উল্টো হবে। সাইনে কত আছে? 0, 0 নিচে কিছু মানে 1 আছে ধরে রাখতে পারি, তাহলে এখানে কি হবে? 1/0, কি হবে? 1/0। আর 1/0 মানে কি? ইনফিনিটি, তাহলে এটা কি হবে? ইনফিনিটি। এরপর কি হবে? এর উল্টো, কার উল্টো? সাইনের উল্টো কোসেক। তাহলে এর কত ছিল? 2 ছিল, 1 এর 2 ছিল, তাহলে এখানে উল্টে গেলে কত হবে? 2 এর 1 হবে, মানে 2 হবে। এটা কত হবে? 1/√2 ছিল, তাহলে উল্টে গেলে কত হবে? √2/1 হবে, মানে √2 হবে। এটা কত ছিল? √3/2 ছিল, তাহলে এটা কি হবে? 2/√3 হবে, 2/√3 হবে। এটা 1 ছিল, 1 এর উল্টো কি হবে? 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, ছোট করে 1 আছে, 1/1, উল্টে গেলে 1ই থাকবে। ক্লিয়ার? সেক, সেক থিটা, সেক কসের উল্টো, cos 1 মানে 1 হবে। এটা কত হবে? √3/2 মানে 2/√3 হবে, নাকি না? এর উল্টে কি হবে? 1/√2 ছিল, তাহলে √2/1/√2 হবে এটা, তাই তো? √2 হবে। আচ্ছা, এটা কি ছিল? 1/2 ছিল, মানে 2 হবে। এটা কি ছিল? 0, 0, 0 মানে কি? নিচে কিছু না 1 আছে, তাহলে কি 1/0 মানে কি হবে?
ইনফিনিটিভ হবে। ঠিক আছে, আমি ইনফিনিটিভ জায়গায় অসংজ্ঞাত অসংজ্ঞাত লিখলাম না, ঠিক আছে, বারবার লিখলাম না, এক জায়গায় লিখলাম বারবার লিখলাম না, তোমরা লিখে বুঝে নেবে। এইভাবে কিন্তু ব্যাপারটাকে বের করতে হবে। তাও যদি তোমরা বুঝতে না পারো, যদি মুখস্থ করতে হয় বা সমস্যায় গুলিয়ে যায়, আমাকে কমেন্টে জানিও, আমি অন্য কিছু শর্ট প্রসেস বলে দেবো, শর্ট টিক্স বের করে দেবো, মাথা খাটিয়ে তোমাদের যাতে সুবিধা হয়। তোমাদের জন্য আমি সবসময় প্রস্তুত আছি, পড়াশোনার জন্য প্রস্তুত আছি। ঠিক আছে, শুধু একটা কথা মনে রাখবে, পড়াশোনা এমন একটা জিনিস, পড়াশোনা এমন একটা জিনিস, পড়াশোনাকে ভালোবাসতে হবে। জীবনে তুমি সময় যেখানে দাও না কেন, তা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, তা হয়তো বিফলে যেতে পারে, কিন্তু পড়াশোনাকে সময় দিলে বা নিজেকে সময় দিলে, হ্যাঁ, নিজেকে সময় দেওয়া মানে কি, পড়াশোনাকে সময় দেওয়া, তা কিন্তু কোনোদিনও বিফলে যাবে না। তাই নিজেকে উন্নতি করতে গেলে, নিজের জীবনে উন্নতি করতে গেলে, নিজেকে বেটার করতে গেলে নিজেকে সময় দিতে হবে, অর্থাৎ পড়াশোনা করতে হবে। ঠিক আছে, আর এই পড়াশোনাতে সময় দিলে এই সময়টা কি কোনোদিন বিফলে যাবে না। তুমি যদি অন্য কোনো জায়গায় সময় দাও, ঘুরতে যাও, সেটা বিফলে চলে যেতে পারে। তুমি যদি কোনো জায়গায় কাজ করে টাকা ইনকাম করো, সেটা সাময়িকভাবে কাজে লাগবে, কিন্তু দেখা টাকা ইনকাম করে তুমি নিয়ে এলে, কোনোভাবে কেউ ছিনিয়ে নিল, সেটা বিফলে যাবে বলছে না, চলে গেলেও যেতে পারে। তুমি পড়াশোনা বা যে অন্য যে জায়গায় সময় দাও না কেন, তা কাজে লাগতে পারে, আবার নাও লাগতে পারে, বিফলে যেতে পারে, কিন্তু পড়াশোনাতে সময় দিলে কিন্তু তোমার কোনোদিনই বিফলে যাবে না, সেটা কিন্তু তোমার কথা বলে যাবে, তোমার ফল তুমি সেটা অবশ্যই পাবে। তাই এমন একটা কাজ জীবনে যেটাতে সময় দিলে কোনোদিন বিফলে যাবে না, হ্যাঁ, সেটা হচ্ছে পড়াশোনা। তাই পড়াশোনা সবসময় করো, তাকে সময় দাও, সে তোমাকে সময় দেবে। এই পৃথিবীতে কোনো কিছু নিঃস্বার্থ বলে হয় না, সবকিছুর মধ্যে স্বার্থ আছে, কোথাও মানসিক স্বার্থ, কোথাও হ্যাঁ ফিনান্সিয়াল মানে আর্থিক স্বার্থ থাকে, ঠিক আছে, কোথাও মানবিক স্বার্থ থাকে। এখানেও সেরকম, কোনো কিছুকে কোনো কিছু না দিলে পাওয়া যায় না। উদ্ভিদকে তুমি যদি জল না দাও, সেখান থেকে কিন্তু কিছু পাবে না। যাই হোক, অনেক কথা বলে দিচ্ছি, তো পড়াশোনাতে সময় দাও, এটা হচ্ছে মেন কথা। কোনো কিছুকে কোনো কিছু না দিলে কোনো কিছু পাওয়া যায় না। এই পড়াশোনাকে সময় না দিলে সে কিন্তু তোমাকে কিছু নাম্বার দেবে না। এটা হচ্ছে আজকের আমাদের কনসেপচুয়াল ক্লাস। আশা করি বুঝতে পেরেছো। আরেকবার বুঝিয়ে দিচ্ছি, সাইন থিটা সমান 0, হাফ 1/√3, 1/2, 1/√2, √3/2, 1, এর উল্টো হবে কস, তাই দেখিয়ে দিচ্ছি, এর উল্টো হবে কস। ঠিক আছে, আর এই সাইন বাই কস করলে ট্যান পাবো, ট্যান পাবো, সাইন বাই কস করলে ট্যান পেয়েছি, সাইন বাই কস করলে ট্যান পেয়েছি, ট্যান পেয়েছি, ট্যান পেয়েছি। ঠিক আছে, এরপরে দেখো, সাইনের উল্টো হচ্ছে কোসেক, কোসেক পেয়ে গেছি, এর উল্টো, এর উল্টো, জাস্ট উল্টে দিয়েছি। ঠিক আছে, এটা কি মোছা ছিল তো নাকি, হ্যাঁ, এটা কি ছিল, এটা হচ্ছে কোসেক, মানে সাইনের উল্টো, √2, তাই তো, √2, আর এটা 1, ঠিক আছে, তো এটা উল্টে দিয়েছি, উল্টে দিয়েছি। সেকটা হচ্ছে কসের উল্টো, উল্টে দিয়েছি কস থেকে। আর কটটা হচ্ছে ট্যানের উল্টো, এদিক থেকে দিয়ে করে দিয়েছি, করে দিয়েছি, এই, ঠিক আছে, এটা ছিল 1 হয়ে গেছে। এইভাবে করা হয়েছে। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও, এবং বন্ধুদের একটু শেয়ার করে দিও। বেশি ভিউ হলে আমার তো এনার্জি বাড়বে, স্বাভাবিক, সত্যি কথা বলছি। ঠিক আছে, তোমরা বেশি জন দেখছো, বেশি জন ইন্টারেস্ট পাচ্ছ, আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, যদি এটা আমি জানতে পেরে যাই, তাহলে একটা ভেতর থেকে একটা অন্যরকম এনার্জি আসে। বা তোমরা কিরকম ক্লাস চাও, তোমরা কিরকম ধরনের কোন চ্যাপ্টার চাইছো, তোমাদের কি সমস্যা, তাও জানতে পেরে যাই, তাও আমার অনেক এনার্জি আসে। সেখান থেকে আমি তোমাদের ক্লাসগুলো আরো ভালো ভালো প্ল্যান করে নিয়ে আসতে বাধ্য হই। কি বাধ্য হই, আমাদের ওই ইনফ্লুয়েন্সটা পাই। তাই তোমরা রেসপন্স করো এবং সর্বোপরি পড়াশোনা করো। যাই হোক, এরপরে আমি একটা দুটো অঙ্ক করাবো। কত মিনিট হয়েছে, 30। তাহলে আজ এই পর্যন্ত থাকলো। এর পরের ক্লাসে আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ নিয়ে আসছি, পর পর নিয়ে আসবো। তোমরা এই কনসেপ্টগুলো ভালো করে বুঝিয়ে একদম মুখস্থ করে জল করে রাখো, তাহলে পরের চ্যাপ্টারগুলো খুব সহজ লাগবে। আর যারা কম্পিটিটিভ তারা দেখছো, তাদের বলবো তোমরাও এটা করে মুখস্থ করে রাখো। ওদের যে অঙ্কগুলো করাবো, সেই অঙ্কগুলো তোমাদের আসতে পারে, হ্যাঁ, এবং আসবে কনসেপচুয়াল। আমি কয়েকটা ক্লাস করাবো ইকোনমিতে, এটা থেকে কিন্তু ওদেরও ক্লিয়ার হয়ে যাবে, আর তোমাদের কিন্তু এই কনসেপ্ট থেকে আসবে, বিশেষ করে রেলের পরীক্ষাতে। তোমরা নিজেরা যারা প্রস্তুতি নিচ্ছ তারাও জানো, এগুলো থেকে আসবে অনেকগুলো। লাস্টে একটা ক্লাস দেবো, সেখান থেকে পুরো 3টে কোশ্চেন মতন তোমরা কমন পেয়ে যাবে।
তাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং লাইক কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আজ এই পর্যন্ত, টাটা, বাই বাই।